হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা শিখে নেব কি ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করছি। এই চ্যাপ্টারতে আমরা কি শিখব কিভাবে কোনো কোণ পরিমাপ করা হয়। এবার তোমরা বলবে কোণ তো আমরা সবাই মাপতে পারি, কিভাবে না চাঁদার সাহায্যে আমরা কি শিখেছি, আমরা কোণ মাপতে আমরা সবাই পারি। চাঁদার এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এর মাঝখানে তোমাদের 10 20 করে ধরো 10 20 30 40 50 60 70 80 90, 10 20 30 40 50 60 70 80 90, একইভাবে এদিকে 180 পর্যন্ত ঘুরে যাচ্ছে। তোমাদের এতদিন যদি তোমাদের ধরো একটা কোণ বলে দিয়েছে, এই কোণটা আমাদের বলে দিচ্ছিল কি পরিমাপ করতে, ধরো এই কোণটা ছিল 60 ডিগ্রির একটা কোণ, তাহলে কি বসাতে, এর উপর চাঁদাটা এনে এখানে বসাতে, এই যে এইখান থেকে এইভাবে ধরো রেখাটা চলে যেত, তাহলে আমরা মেপে ফেললাম এই কোণটার মাপ আমরা বলে দিতাম কি 60 ডিগ্রি। বা কোনো একটা কোণ তোমাকে বলে দিল, সেই কোণটা মাপতে বললো, ধরো তোমরা এখানে চাঁদাটা বসালে, বসিয়ে দেখলে এখান দিয়ে তোমার 50-এর উপর দিয়ে যাচ্ছে, তখন তোমরা লিখে দিতে এটা 50 ডিগ্রি। বা ধরো তোমাদের এমন একটা কোণ মাপ দিল, ধরো এই কোণটা দিল, তোমরা কোণটার উপর চাঁদা বসালে, চাঁদাটা বসিয়ে দেখলে হয় একদম 53-তেও পড়লো না, আবার 54 ডিগ্রিতেও পড়লো না। এখানে ধরো আছে 50 ডিগ্রি, এটা ধরো 51 52 53, এরকম এদিকে চলে গেছে 54 55 56, এরকম করতে করতে ধরো এই জায়গাতে এখানে 60 আছে, 60 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তোমাদের এটা 51 ডিগ্রি 52, এই যে কোণটা মাপছো, এই কোণটা ধরো ঠিক এই মিডিল দিয়ে পড়লো, ঠিক আছে? তাহলে তোমরা এটাকে কত বলবে? এখানে দেখো 50 আছে, 51 52 53, এই মাপটা ছিল 53, তাহলে তারপরেরটা ছিল কত 54। দেখো 53 আর 54 ঠিক মাঝামাঝি, এর 53-তেও পড়েনি দাগটা, আবার 54-তেও পড়েনি, তখন তাহলে তোমরা এটাকে কত ডিগ্রি কোণ বলবে? আমরা 53 ডিগ্রিও বলতে পারছি না, আবার 54 ডিগ্রিও বলতে পারছি না, তখন তাহলে কি করবে? এই কনফিউশনটাকে দূর করার জন্য কি হয়, এই 53 আর 54-র মাঝখানে আমাদের আরো ছোট ছোট ভাগে 60টা ভাগ করা হয়েছে। কটা ভাগ? 60টা ভাগ। এটাকে বড় করে দেখাই, ধরো এটা 53 আছে, এদিকে 54 আছে, এর মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করতে করতে এখানে টোটাল এরকম ভিতরে ছোট 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 টোটাল 60টা দাগ আছে এই 53 আর 54-র মাঝখানে, ঠিক আছে? সেম এখানে 52 আর 53-র মাঝখানেও 60টা আছে, 50 51-র মাঝেও 60 আছে, প্রতিটা ঘরের মধ্যেই এইরকম 60টা করে ভাগ করা আছে। এক একটা ভাগকে কি বলছে? এক একটা ভাগকে বলছে মিনিট। এটা কিন্তু ঘড়ির মিনিট নয়, এখানে হচ্ছে আমরা কোণ মাপছি ডিগ্রির মিনিট, ঠিক আছে? তাহলে প্রথমে রইল কি ডিগ্রি, তারপরে এলো মিনিট। ডিগ্রির চিহ্নটা কি, আমরা এটা দিয়ে ডিগ্রি প্রকাশ করি, মিনিট আমরা কি করে প্রকাশ করবো? এই মাথাতে একটা দাঁড়ি, ধরো এখানে যেমন ছিল আমাদের যদি বলে 53 ডিগ্রি, মানে আমরা এখানে দিতাম 53-র মাথা এটা, তাহলে মিনিট বললে আমরা কি লিখবো? 53 মিনিট বলে 53-র মাথা এটা, এটা হচ্ছে 53 মিনিট। তাহলে তখন আমরা এখানে কত লিখবো? এইভাবে গিয়ে গিয়ে ধরো এই যে দাগটা গেছে, এই দাগটা ধরো এইখান দিয়ে গেছে, তাহলে এখান থেকে গুনতে হবে 1 2 3 4 5 6, তাহলে কি আসছে তোমার 6 মিনিট। তাহলে এটা আমরা লিখবো কি 53-র পরে আছে, তাহলে 53 ডিগ্রি 6 মিনিট। বুঝতে পারলে ব্যাপারটা? এটা হচ্ছে ডিগ্রি থেকে মিনিট, এই দুটো কনসেপ্ট হলো। এবার এর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেকেন্ড। এটাও কিন্তু ঘড়ির সেকেন্ড নয়, এটা হচ্ছে এই কোণের সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমরা কিভাবে মাপবো ধরো, বা এই সেকেন্ডটাকে আমরা কোথায় পাবো? দেখো
এই যে আমরা এখানে দেখালাম 53 পরে এই যে এখানে 6 দাগ দিয়ে গেল, তাহলে এটা ছিল 6 ঘর, এটা ছিল 6 ঘর, পরেরটা 7 8 এরকম করতে করতে গেল। এইবার ধরো এই 6 আর 7-এর ঠিক মাঝখানে পড়লো, এই দাগটা গিয়ে ওই 6 দাগে পড়লো না, মানে বুঝতে পারছো এই যে দাগটা গেছে এই দাগটা পুরো 6-এর উপর না পড়ে আরো এর ভেতরে এই যে এই ধরো এখানে আঁকছি, এই যে দাগটা ছিল এই দাগটা ছিল ধরো 53 ডিগ্রির ঘর, এর মাঝে ধরো এখানে ছিল 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট এরকম করতে 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 কোথা পর্যন্ত যাবে 60 পর্যন্ত যাবে। 60 পর্যন্ত যখন 60 মিনিট হবে সেখানে আমাদের চলে আসবে কত 54 ডিগ্রির ঘর ছিল। ঠিক আছে, এই যে আমরা 6 এটা 1 2 3 4 5 6 এটা হচ্ছে 6 কি মিনিট, এটা হচ্ছে 7 মিনিট, এটা ছিল 1 মিনিট, এইভাবে করতে করতে আমার 6 আর 7 পর্যন্ত গেছে এই দাঁড়িটা। আমি আগেরটায় কি দেখালাম এই 6-এর উপর দিয়ে আমার দাঁড়িটা এসেছিল। এবার এটা ছিল 6 মিনিটের দাগ। এইবার এই যে আমি কোণটা মাপছি এই কোণটা ধরো এই 6 আর 7-এর ঠিক এই মাঝামাঝি পড়লো, বুঝতে পারলে? তখন আমি 53 ডিগ্রি তো বলতেই পারলাম না বা 54 ডিগ্রি বলতে পারলাম না, তারপর আমি 53 ডিগ্রি 6 মিনিট না 53 ডিগ্রি 7 মিনিট সেটাও বলতে পারছি না। সেটাকে আরো সূক্ষ্মভাবে দেখার জন্য তাহলে কি করব, এই 6 মিনিট আর 7 মিনিট মানে প্রতিটা মিনিটের ফাঁকেও কিন্তু এরকম ছোট ছোট একটা করে ঘর কতগুলো আছে 60টা আছে, প্রতিটাতেই এখানে এই প্রতিটার ভিতরেই ছোট 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 করে 60টা করে ঘর আছে। এই 60 এই যে ভিতরে এক একটা ছোট ছোট ঘর এই ঘরগুলোকে আমরা কি বলবো সেকেন্ড। তাহলে এখানেও এরকম ছোট ছোট 60টা ঘর আছে। এই ধরো এই দাঁড়িটা তখন এরকম পড়লো কি ধরো এই যে 60টার মধ্যে ধরো পড়লো 40-এর ঘরে পড়লো, গুণে দাগ গুনে গুনে আমি গেলাম 40 পর্যন্ত, তাহলে এখানে ধরো পড়লো 40, তাহলে 40টা সেকেন্ড মানে মাথায় দুটো দাঁড়ি হবে। তাহলে এইটা তখন আমি কোনটার কত লিখবো, কোনটা আমি লিখবো তখন 53 ডিগ্রি 6 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ডের মাথায় দুটো, তাহলে সেকেন্ডকে আমরা কি দিয়ে চিহ্নিত করে মাথায় এরকম দুটো নাড়ি থাকবে, বুঝতে পারলে? তাহলে ধর এখানে আমাদের বেরোলো 40 সেকেন্ড, মাথায় লিখলাম 40 লিখে তার মাথায় দুটো দাগ, এটা হচ্ছে 40 সেকেন্ড। এখানে ধরো মিনিট ছিল, মিনিটটা কত ছিল 6 বেরিয়েছিল, 6-এর মাথায় একটা দাগ ছিল, তাহলে 53 ডিগ্রি 6 মিনিট 40 সেকেন্ড। এটা হচ্ছে মূল কনসেপ্ট, মানে ডিগ্রি মিনিট, মিনিটের থেকেও সেকেন্ড আরো ছোট। ঘড়ির কাঁটায় আমরা কেমন দেখেছিলাম, ঘড়ির কাঁটায় যেমন দেখেছিলাম কি ঘন্টা মিনিট সেকেন্ড, কোণের ক্ষেত্রে সেরকম ডিগ্রি মিনিট সেকেন্ড, সেম জিনিস 60 করে আমাদের আসছে। তাহলে কি বললাম, ঘড়ির কাঁটাতে যেমন ছিল কি ঘন্টা, এখানে মিনিট, তারপরে ছিল সেকেন্ড, এখানেও সেরকম এলো ডিগ্রি মিনিট আর সেকেন্ড। ঠিক আছে, আমাদের ঘড়িতে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কি করতে হতো 60 দিয়ে গুণ করতে হতো, সেম এখানেও তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। ভিতরে যেহেতু দেখো 60টা ঘর আছে, আবার মিনিট থেকে ঘড়িতে আমাদের সেকেন্ডে যেতে গেলে কি করতে হতো 60 দিয়ে গুণ করতে হতো। এখানেও আমরা মিনিট থেকে সেকেন্ডে যাব, আমাদের কি করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো ঘড়ির কাঁটাতে যখন আমাদের বলতো 1 ঘন্টা, তাহলে আমরা কি লিখতাম 1 ঘন্টা যদি বলে কত মিনিট, আমরা লিখতাম কি 60 মিনিট, তাই তো লিখতাম। বা 1 মিনিট সমান এখানে কত লিখতাম, লিখতাম 60 সেকেন্ড। বুঝতে পেরেছো, এটা তো আমরা জানি। সেম জিনিস তাহলে এখানে আমাদের যদি বলে 1 ডিগ্রি সমান কত মিনিট, কি লিখবে, লিখবে 60 মিনিটই লিখবো, মিনিট।
সেম 1 মিনিট সমান তাহলে কত লিখবো, কত সেকেন্ড, 60 সেকেন্ড। বুঝতে পেরেছো? যা বলবে যত ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে সেই ডিগ্রিকে 60 দিয়ে গুণ। যদি বলতো তাহলে এখানে ধরো বলেছে 2 মিনিট সমান 60 সেকেন্ড, এই মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছি। যদি বলতো ধরো 40 মিনিট সমান কত সেকেন্ড, তাহলে 40-এর সাথে 60 গুণ করে দিতাম, কত 4 6 24, 2400 সেকেন্ড, মানে মাথায় দুটো দাঁড়ি, এখানে আর সেকেন্ড পাশে লিখবো না, মাথায় দুটো চিহ্ন দিয়ে দেব। বুঝতে পেরেছো? এই যে কোণ মাপছি, এই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এই পদ্ধতিটাকে কি বলছে, এই পদ্ধতি। এই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এই পদ্ধতিটাকে বলছে কি, ষষ্ঠিক পদ্ধতি। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এটা ঘড়ির যে নিয়ম সেই নিয়মই এটা করবে, শুধু ঘন্টার জায়গায় এখানে ডিগ্রি হবে, পুরো সেম জিনিস। তাহলে দেখো, কোথাও যদি তোমাকে আগে সেকেন্ড বলে দেয়, সেকেন্ড থেকে যদি মিনিটে আসতে বলে, তাহলে কি করব, উল্টোটা হবে। এখানে আমরা মিনিট থেকে সেকেন্ডে যেতে 60 দিয়ে গুণ করেছি, তাহলে উল্টো সেকেন্ড থেকে মিনিটে যদি যেতে গেলে তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। একইভাবে মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? সবই হচ্ছে এদিক থেকে এদিকে গেলে 60 দিয়ে গুণ, উল্টো দিকে গেলে 60 দিয়ে ভাগ। এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আমাদের বইয়েতে। এবার তোমাদেরকে যে কোষে দেখি অঙ্কগুলো দিয়েছে, তোমাদের অঙ্কে কি দেখবে, অঙ্কের মধ্যে দেখবে তোমাদেরকে একটা মিনিট বলে দিয়েছে, সেই মিনিট থেকে তোমাদের ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে, বা মিনিট থেকে সেকেন্ডে যেতে বলেছে। যে কোনো কিছু থেকে যে কোনোতে যাওয়া যায়। এই যে আমাদের ধরো এলো 53 ডিগ্রি, এটা থেকেও আমাদের মিনিটে যেতে পারবো। 53 ডিগ্রি সমান কত মিনিট বলতে পারে, কত হবে, তখন 53-র সাথে 60 গুণ, এইটা হলে এত মিনিট হয়ে গেল। আবার যদি এটাকে 53 ডিগ্রিকে যদি সেকেন্ডে বলে, তাহলে মিনিট গেল, মিনিটের পর আবার একবার 60 গুণ করব, 53 গুণিত 60, এটা মিনিট হলো, তার সাথে আর একটা 60 গুণ করলে এটা এসে যাবে সেকেন্ড। সেকেন্ড মানে মাথায় দুটো নাড়ি, এখানে মিনিট মানে মাথায় একটা নাড়ি। বুঝতে পারলে? সেম জিনিস উল্টোটাও বলতে পারে। এই যেমন 40 তোমাকে সেকেন্ড বলেছে, 40 সেকেন্ডকে যদি তোমার ডিগ্রিতে করে, তাহলে কি করবে, এখানে আমাদের কি করতে হবে, 40কে তাহলে 60 দিয়ে আমরা ভাগ করব, সেটা আসবে মিনিট। আবার তাকে ফের যদি আর একটা 60 দিয়ে ভাগ করে দিই, তখন এটা চলে আসবে ডিগ্রি। ব্যাপারটা বুঝতে পেরেছো? চলো এবার যখন অঙ্ক করব, অঙ্কতে আরো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে এতক্ষণ আমরা কোণের পরিমাপ করলাম, এই পদ্ধতিটা মানে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এই যে তিনটে পদ্ধতিতে মানে তিনটে জিনিস দিয়ে ব্যাপারটা পেলাম, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আর একটা পদ্ধতিতে আমাদের কোণ মাপা যায়, সেই পদ্ধতিটাকে কি বলছে, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কিন্তু কোথাও তোমাদের এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই লেখাটা তোমরা কিন্তু পাবে না। যখন তোমরা অঙ্কে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড এইগুলো পাবে, তখন তোমরা জানবে এটা তোমাদের ষষ্ঠিক পদ্ধতিতে দিয়ে দিয়েছে। যখন এগুলো থাকবে না, সেটা হচ্ছে, চলো এবার শিখি বৃত্তীয় পদ্ধতি থাকলে আমরা কি পাবো সেই জিনিসটা। এটা আমি তাহলে মুছে দিলাম। দেখো, আর একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, এটা হলো আমাদের কি ষষ্ঠিক পদ্ধতি। আর একটা পদ্ধতির নাম কি বললাম, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি মাথায় কি পাবো, রেডিয়ান। এর চিহ্নটা কি থাকবে, যেমন ডিগ্রির চিহ্ন ছিল মাথায় ডিগ্রি, এর মাথায় কি থাকবে, একটা ছোট সি থাকবে। যেখানেই মাথায় সি দেখবে অঙ্কে, সেটাই জানবে তোমাদের বৃত্তীয় পদ্ধতিতে দিয়েছে, মানটা হচ্ছে রেডিয়ানে দেওয়া আছে। ঠিক আছে, এইবার এটাতে তোমাদের বেশি মানে ওর মতো এই যেমন ডিগ্রি, মিনিট, সেকেন্ড এতগুলো পার্টে ভাঙা ছিল,
এখানে তোমরা শুধু জেনে রাখবে এটা শুধুমাত্র রেডিয়ান, মাথায় থাকলে তাহলেই তোমাদের জানবে বৃত্তীয় পদ্ধতিতে অঙ্ক দিয়ে দিয়েছে। এবার আমাদের অঙ্কে কি কি দিতে পারে, মানে বইয়ের অঙ্কতে দেবে তোমাদের, ধরো ষষ্ঠিক পদ্ধতিতে দিয়ে দিয়েছে কোথাও, মানে ডিগ্রিতে দিয়ে দিয়েছে, সেটাকে বললো রেডিয়ানে কনভার্ট করতে, মানে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করতে। একটা সূত্র মনে রাখবে কি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা শুধু তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে অঙ্ক জাতীয় দিক কনভার্ট হয়ে যাবে। ডিগ্রি আছে মানে কি, এটা আছে ষষ্ঠিক পদ্ধতি, মাথায় রেডিয়ান আছে মানে কি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। মানে যে অঙ্ক দেবে শুধুমাত্র এইটা বসালেই তোমাদের ট্রান্সফার হয়ে যাবে। ধরো তোমাদের কোথাও বললো 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে কি করবে? আমাদের সূত্রে আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। মাথা সবসময় কিন্তু রেডিয়ানের চিহ্নটা দেবে। আর 60 ডিগ্রি সমান তাহলে কত? 60 গুণ হয়ে যাবে, পাই গুণিত 60 বাই 180। এখানে এটা কিসে হয়ে গেল? এটা রেডিয়ানে এসে গেল। তাহলে 0 0 কেটে গেল, 3 6 18, তাহলে কি দাঁড়ালো? পাই বাই 3, মাথায় হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে তাহলে কি ছিল ষষ্ঠিক পদ্ধতিতে, হয়ে গেল বৃত্তীয় পদ্ধতি। বুঝতে পারলে? আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে বা মনে রাখবে কি, আমরা পাই, মানে এতদিন যে পাইয়ের মান, এতদিন আমরা কি করতাম, পাইয়ের মান সবসময় কি বসাতাম, 22/7 বসাতাম, বা 3.14 এই মানটা আমরা এতদিন বসাতাম। এই ত্রিকোণমিতি যখন কোণের মাপ, মানে রেডিয়ান বা ডিগ্রি, এর ক্ষেত্রে পাইয়ের মান কখনোই এই মানটা হবে না। পাইয়ের মান হয়তো কত হবে, যেখানে অঙ্কে পাই পাবে, মানে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যেখানে পাই রেডিয়ান পাবে, সেখানে পাইয়ের মান হবে কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? যখন তোমাদের ধরো বললো বৃত্তীয় থেকে ষষ্ঠিক পদ্ধতিতে পরিবর্তন করতে, তখন তোমরা যে এই যেমন তোমাদের বলতেই পারতো, ধরো পাই বাই 3, ধরো বললো পাই বাই 3 রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে এটা আমাদের কিসে আছে? এটা আছে বৃত্তীয় পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে এই পাইয়ের জায়গায় যেন তোমরা 22-এর 7 বসাবে না। এখানে আমরা কি লিখব, কি জানি, 180 ডিগ্রি পাই। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে সঙ্গে সঙ্গে লিখবো, আমাদের যেহেতু এখানে রেডিয়ানে দিয়েছে, আমরা লিখব পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা ঘুরিয়ে লিখে দিলুম। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 বাই পাই ডিগ্রি। আর তোমাদের কত দিয়েছে? পাই বাই, আর কত দিয়েছে? পাই বাই 3 রেডিয়ান সমান কত? এটা তাহলে গুণ হবে, 180 গুণিত পাই, এই পাইটা নিচে যেমন আছে বসলো, আর এই পাই বাই 3, দেখো গুণ আসছে। তাহলে এই পাই কেটে গেল, 3 দিয়ে 180-কে কাটা করলে 60 ডিগ্রি। তাহলে দেখো উত্তর এসে গেল 60 ডিগ্রি। তাহলে এইটা সমান কত? এটা সমান আমরা বসাবো 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি সমান এটা বার করেছিলাম, উল্টো দিক থেকে এইটা পাই বাই 3 রেডিয়ান সমান 60 ডিগ্রি আমরা বার করে ফেললাম। শুধুমাত্র এইটুকু তোমাদের মনে রাখলেই হবে। তাহলে এই ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। দেখো এবার একের দাগের অঙ্কে কি বলছে, বলছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথম অঙ্কটা দিয়েছে একেরটা 832 মিনিট। এখানে মিনিট দিয়েছে, এটাকে আমায় বলেছে কি ঘন্টায় অথবা সেকেন্ডে, যেটা যেমন থাকবে সেটা পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে আমরা কিসে পরিবর্তন করব? ডিগ্রিতে। তাহলে আমরা কি বলেছি, 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। এখানে বলেছে দেখো 832 মিনিট, এ থেকে এবার ডিগ্রি। তাহলে এই লিখলে, এই আগে কি বলছিলাম, ডিগ্রি, মিনিট আর সেকেন্ড,
ডিগ্রি থেকে যদি মিনিটে যায় কি করতে হবে, গুণিত 60 এদিকে গেলে, আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যায় কি হবে, গুণিত 60। একইভাবে যদি সেকেন্ড থেকে মিনিটে আসে কি করতে হবে, ভাজিত 60, আবার মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে ভাজিত 60। এখানে কি আছে, মিনিট দিয়েছে, আমি মিনিট থেকে কিসে যাব, ডিগ্রিতে যাব। তাহলে এটাকে আমি কি করব, ভাগ করব 832 ডিভাইডেড বাই 60। এটাকে ভাগ করো, 832কে 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, 3 2 2 কত দিয়ে যাচ্ছে এবার, 60 4 6 24, 3 6 18, 3 দিয়ে 3 0 0 3 6 18, তাহলে 2 8 13 9 10 11 12 13, 5 দিতে 13, তাহলে 1 1 2, তাহলে 52। তাহলে দেখো 832টা কি ছিল, এখানে ছিল মিনিট, তাহলে এটা কিসে আসবে, যেহেতু বিয়োগ করে করে আসছে তাহলে 32টা 52টা আসবে মিনিট, আর 60 দিয়ে ভাগ করে এটা কিসে আসবে, এটা আসবে ডিগ্রি, এটা থাকবে মিনিট। তাহলে আমরা কি লিখতে পারি, এটা লিখব 13 ডিগ্রি 52 মিনিট। দেখো 832 মিনিট সমান এটা হচ্ছে 13 ডিগ্রি 52 মিনিট। বুঝতে পেরেছো? যদি এবার 832কে আমি সেকেন্ডে কনভার্ট করি কি হবে, 832 এর সাথে 60 গুণ করব। দেখো এখানে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা তাহলে আমার মিনিটে দিয়েছে, তাই আমি ডিগ্রি মিনিটে নিয়ে এলাম। এবার চলো 2 এর অঙ্কটা করে দেখি কি বলছে। সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলে কি পাবো, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাবো। তাহলে আগে আমরা একে ভাগ করে মিনিটে নিয়ে যাই, একে 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, 3 1 0 2, 5 দিয়ে 5 0 0, 5 6 30, তলায় বেরোলো 12। এই যে 12টা বেরোলো, 12টা আমার কি বেরোলো, এখানে এটা কি ছিল, এটা ছিল সেকেন্ড, তাহলে বিয়োগ করে যেটা আসবে সেটা সেকেন্ডই বেরোবে, তাহলে 12টা বেরোলো সেকেন্ড। 60 দিয়ে ভাগ করেছি 105, 105টা কিসে বেরোবে, মিনিট, তাহলে বেরোলো আমার 105 মিনিট 12 সেকেন্ড। এবার দেখো 105টা তো আমার 60-এর থেকে বড় এসেছে, আমরা কি জানি 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে যেহেতু এটা 60-এর থেকে বড় এসেছে তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। 105কে এবার 60 দিয়ে ভাগ করো, কত আসছে, 60 একে 60, 5 4 দিতে 10, 11 একে মিলে গেল 0, এটা কিসে ছিল, মিনিটে, তাহলে 45টা বেরোলো মিনিট, একটা বেরোলো কি, একটা বেরোলো ডিগ্রি, তাহলে এটা কি উত্তর আসছে, এটা হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট কত সেকেন্ড বেরোলো, 12 সেকেন্ড। দেখো বুঝতে পারলে কিনা। তিনেরটা কি বলছে, 375 সেকেন্ড, 375 বলেছে সেকেন্ড, তাহলে একে মিনিটে নিয়ে যেতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ, 375কে 60 দিয়ে ভাগ, কত যাচ্ছে দেখো, 6 6 36, 6 7 6 6 36, 6 7 42, 6 আসছে, 6 0 0, 6 6 36, 5 6 5 7 15, তাহলে এই 15টা কি বেরোলো, এটা মিনিট, এটা কিসে ছিল, সেকেন্ডে, তাহলে বিয়োগ ফলটা এলো সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ড, আর এটা কত বেরোলো, 6 মিনিট। এটা কিসে আসবে, 60 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6 মিনিট 15 সেকেন্ড। দেখো আগেরটাতে এখানে যেটা বেরিয়েছিল সেটাকে আবার 60 দিয়ে ভাগ করে, মানে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে আমি ডিগ্রিতে নিয়ে গেছিলাম, এখানে আমাদের শুধুমাত্র 6 মিনিট বেরিয়েছে, তার মানে এই 60-এর থেকে ছোট এসেছে, তাহলে একে আর ভাগ করার দরকার নেই, এটাকে আর ডিগ্রিতে কনভার্ট করা যাবে না, তাহলে আমরা কি লিখবো, এত সেকেন্ড সমান, এটা হলো 6 মিনিট 15 সেকেন্ড। নেক্সট এবার চারেরটা দেখো, চারটা কি বলেছে, 27 পূর্ণ কত, 1/12 ডিগ্রি, এটাকে দেখো আমাদের
ডিগ্রিতে বলে দিয়েছে। এই ডিগ্রি থেকে তাহলে আমাদের পরপর কিসে কনভার্ট করতে হবে, মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করতে হবে। এবার ডিগ্রি থেকে আমরা মিনিটে নিয়ে গেলে কি করব, 60 দিয়ে গুণ করব। 27 পূর্ণ 1/12 ডিগ্রি মানেই হচ্ছে তোমাদের পূর্ণে আছে মানে কি, এটা ভেঙে যাবে, 27 প্লাস 1/12, তাই তো। এটাকে যদি এটা ভাঙো তাহলে কি ভাগ করলে 27 প্লাস 1/12, এটা সিম্পল ফর্ম এলো। এবার এটা হচ্ছে টোটালটাই এখন ডিগ্রিতে আছে, পুরোটাই আছে ডিগ্রিতে। এইবার যদি এটাকে ভেঙে দাও, 27 এলো শুধু ডিগ্রি, আর 1/12টাকে প্লাস 1/12 সাথে 60 গুণ করে আমি এটাকে কিসে নিয়ে যাব, মিনিটে নিয়ে গেলাম। তাহলে এখানে আসবে কত, সমান দিয়ে কাটাকাটি যাবে, 5 12 60, তাহলে আসবে 27 ডিগ্রি 5 মিনিট। মাঝে এক লাইন এখানে প্লাস দিয়ে করতে পারো, পরের লাইনে লিখবে 27 ডিগ্রি 5 মিনিট। 5এরটা কি বলেছে, 72 পয়েন্ট বলেছে 04 ডিগ্রি। সেম, তাহলে এটা পয়েন্টে আছে মানে 72 প্লাস ওইটা, 72 প্লাস 0.04, টোটালটা হচ্ছে ডিগ্রি। এবার মিনিটে কনভার্ট করতে গেলে 72টা ডিগ্রিতে চলে এলো, প্লাস 0.04, এর সাথে আমরা 60 গুণ করব। গুণ করলে এটা কিসে চলে এলো, এটা মিনিটে চলে এলো। গুণফলটা কত আসছে দেখো, প্লাস 4 6 24, 0 দুটোর পর দশমিক 2.04 মিনিট। আবার দেখো এখানে একটা দশমিকে চলে এসেছে, তাহলে এটা আমাদের কি দাঁড়ালো, 2। এই টোটালটা মিনিট মানে কি, ফের 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.040, এটার সাথে 60 গুণ করব, করলে এটা চলে আসবে কি সেকেন্ড। এখানে পড়ো, সমান দিয়ে লেখো, তাহলে এটা এলো কত, 72 ডিগ্রি 2 মিনিট। এখানে কত আসছে, গুণফল কত আসছে দেখো, প্লাস দিয়ে 4 6 24, একটা শূন্য, একটা দুটো শূন্য, দুটোর পর দশমিক, তাহলে কত এলো 24 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, বলছে নিম্নলিখিতগুলিকে বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। দেখো অঙ্ক যেগুলো দিয়েছে সব আছে দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো দিয়েছে, মানে এগুলো কিসে দিয়েছে, এগুলো ষষ্ঠিক পদ্ধতিতে মানটা দিয়ে দিয়েছে। এবার আমাদের বৃত্তীয় মান এর বার করতে হবে, এটাও তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে করবে। চলো একের অঙ্কটা দেখো কি বলেছে, দুয়ের দাগে একটাই বলেছে, আমায় বলে দিয়েছে 60 ডিগ্রি, একে আমায় বার করতে বলেছে বৃত্তীয় মান। বৃত্তীয় মান মানে কি, আমাদের রেডিয়ানে মান আসবে, কত রেডিয়ান এটা আমায় বার করতে হবে। তাহলে কি আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান বলো পাই রেডিয়ান, এটা জানি। তাহলে এখানে এবার এটা হচ্ছে মেন সূত্রটা লিখে রাখলাম। তাহলে এখানে আমরা কি লিখব, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর আমায় 60 ডিগ্রি বার করতে বলেছে, 60 ডিগ্রি সমান তাহলে পাই বাই 180 গুণিত 60 রেডিয়ান। তাহলে 0 0 কাটলো, 3 6 18, কত আসছে, পাই বাই 3 রেডিয়ান। দেখো 60 ডিগ্রি সমান রেডিয়ান এলো, তার মানে এটা হয়ে গেল বৃত্তীয় মান, এটা হলো বৃত্তীয় মান। আর ছিল এটা কি, ষষ্ঠিক পদ্ধতিতে মানটা ছিল 60 ডিগ্রি বা ষষ্ঠিক মান। নেক্সট দেখো 135 ডিগ্রি বলেছে, সেম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান এত, এই 60 জায়গায় এখানে 135 বসাবে, তাহলে 2 এর অঙ্কটা করতে পারবে। এবার 3 এর অঙ্কটা দেখো, 3 এর অঙ্ক 2 এর অঙ্কটা নিজেরা করে নেবে। এবার চলো 3 এর অঙ্কটা দেখে নিই কি বলছে। 2 এর দাগে 3 এরটা কি বলছে, -150 ডিগ্রি, এটা ডিগ্রি আছে মানে ষষ্ঠিক মান আছে, একে আমি কি করব, রেডিয়ানে অর্থাৎ বৃত্তীয় মানে ট্রান্সফার করব। তাহলে
আমাদের এই যে সূত্র, আমরা এখন মাইনাসটাকে আমরা কিছু করব, মাইনাস আমরা ভাববো না, মাইনাসটা লাস্টে বসাবো। আমরা 150 ডিগ্রি যে আছে এর মানটাকে বার করে নেব। সেম তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 150 ডিগ্রি কত বলো, সমান পাই গুণিত 150 বাই 180 রেডিয়ান। 0 0 কাটলো, 3 5 15, 3 6 18, তাহলে কত আসছে এখানে 5 পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, এটা আমরা বৃত্তীয়তে কনভার্ট করলাম। এবার আমাদের আগে কি ছিল, অঙ্কের আগে ছিল মাইনাস, তাই উত্তরটাতে ডাইরেক্ট আমরা এখানে লিখবো মাইনাস। তাহলে 150 ডিগ্রি সমান, এর আগেও মাইনাস চলে আসবে, -5 পাই বাই 6 রেডিয়ান। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। মাইনাসটার জন্য তোমার অঙ্কের কিছু নিয়মের পরিবর্তন হবে না, শুধুমাত্র অঙ্কটাকে যেমন করা সেরকম করবে, লাস্টে উত্তরে মাইনাস এসে যাবে। নেক্সট চলো পরেরটা কি বলছে দেখি। চারেরটা দেখো, এটা মুছে দিলাম। দুয়ের দাগে 4 অঙ্কটা কি বলছে, 72 ডিগ্রি। তাহলে এটা সিম্পল আগেরটার মধ্যে সেম হবে, 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 72 ডিগ্রি সমান কত, এটা এরকম বার করতে হবে। তাহলে এটা করছি না, এটা তোমরা করে নেবে, সেম অঙ্ক আছে আগেরটারই মতো। চলো পাঁচেরটা কি বলছে দেখি। পাঁচেরটা বলছে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। এইরকম যখন ডিগ্রি মিনিট দেবে, তার মানে দেখি আমাদের যোগ হিসেবে আছে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। এইবার এই মিনিটকে আমায় কি করতে হবে, ডিগ্রিতে আনতে হবে। কেন আনতে হবে, কারণ আমার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান আছে, আমায় ডিগ্রিতে আনতে হবে। তাই 22টা বসে গেল যেমন ডিগ্রিতে আছে, প্লাস এই 30 মিনিটকে আমার ডিগ্রিতে আনতে গেলে কি করতে হবে, দেখো মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে এখানে 60 দিয়ে ভাগ করে দেবো, এটা এসে গেল ডিগ্রি। তাহলে কাটাকাটি এখানে যদি যায়, এখানে 2 হলো হাফ, তাহলে এখানে যাচ্ছে 22 ডিগ্রি, আর এখানে আছে হাফ হলে 22 পূর্ণ, তাহলে 1/2 ডিগ্রি টোটাল। তাহলে 22 দুগুণে 44 বাই 45 বাই 2 ডিগ্রি। এইবার এখানে লেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান, আর এখানে 45 বাই 2 ডিগ্রি সমান কত, গুণ আসবে। তাহলে পাই বাই 180 গুণিত 45 বাই 2, কাটাকাটি করলে 4 45 180, 4 দুগুণে 8, পাই বাই 8 এত রেডিয়ান। তাহলে এই 22 ডিগ্রি 30 মিনিট সমান পাই বাই 8 রেডিয়ান। নেক্সট দেখো কি বলছে, দুয়ের দাগে 6 অঙ্কটা বলছে -62 ডিগ্রি 30 মিনিট। একে আমায় বৃত্তীয় মান করতে হবে। তাহলে আমাদের কাজ কি, আগে মিনিটকে ডিগ্রিতে নিয়ে চলে আসা, মাইনাস যেমন আছে থাক। তাহলে আমরা আগে লিখে নেব 62 ডিগ্রি প্লাস 30 মিনিট, মাইনাস এখন কিছু করতে হবে না, ওটা একদম লাস্টে কাজ, সমান। তাহলে 62 ডিগ্রি প্লাস মিনিটকে আমরা বলেছি ডিগ্রিতে নিয়ে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করলে এটা এসে গেল ডিগ্রিতে। কাটাকাটি গেল 2 ধরো রইলো, তাহলে আমাদের কত রইল, 62 প্লাস 1/2 ডিগ্রি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 62 পূর্ণ 1/2 ডিগ্রি। এটা ভাঙলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মানে এটা আসবে 125 বাই 2 ডিগ্রি। দেখো এটা ডিগ্রি মিনিট থেকে টোটাল ডিগ্রিতে চলে এলাম। এবার আমাদের এই সূত্র লেখো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর কত 125 বাই 2 ডিগ্রি সমান লিখবো পাই বাই 180 গুণিত 125 বাই 2। কাটাকাটি করো, 5 দুগুণে 10, 11 12 25, 5 5 25, 5 3 15, 16 17 18 30, 5 6 30। তাহলে আর যাচ্ছে না, তাহলে লিখবো কত, 25 পাই বাই 72
রেডিয়ান। দেখো এখানে যদি উত্তর করে যদি চলে আসো, অঙ্ক কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। কেন? অঙ্কে আমার দিয়েছে দেখো মাইনাস দিয়ে, তাহলে আমাদের লিখতে হবে -62°30' সমান, এইটার আগে শুধু মাইনাস এসে যাবে, -25π/72 রেডিয়ান। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। নেক্সট এবার দেখো কি বলছে, 52°, 52 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আগে ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। কি করব? তাহলে প্রথম লাইনে লেখো 52° প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড। আগে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করব, এটা যা আছে বসিয়ে দাও। এইবার এই সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলে আসবে মিনিট, তাহলে একে আমরা 30কে 60 দিয়ে ভাগ করব, করলে কত আসবে মিনিট। এনে কেটে গেলে তাহলে 2 থাকছে, তাহলে আমাদের আসছে কত 52° প্লাস 52 প্লাস 1/2, এটা মিনিট এলো। তাহলে পরের স্টেপে কি লিখবো, 52° প্লাস 52 পূর্ণ 1/2 মিনিট। এটাকে ভেঙে নাও, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 প্লাস 1, 105। তাহলে আসছে কত 52° প্লাস 105/2 মিনিট হলো। এবার এই মিনিটকে আমরা কি করব, ডিগ্রিতে পরিবর্তন করব। কিভাবে করব? একে আবার 60 দিয়ে ভাগ করব, প্লাস 105/2, একে 60, নিচে 60 আসবে, উপরে 1 চলে গেল, তাহলে মিনিট। একে কাটাকাটি করো, এটা 60 দিয়ে ভাগ করলুম মানে এটা ডিগ্রিতে চলে এলো। 5 দুগুণে 10, 5 একে 5, 5 একে 5, 6, 10, 5 12 60, 3 7 21, 3 4 12, তাহলে কত আসছে এখানে, এখানে আসছে, তাহলে এটা কত আসবে, পাশের দিকে লিখছি 52 প্লাস কত, এখানে 7/4 দুগুণে 8, টোটালটা ডিগ্রি। তাহলে এটা আসছে কত, গুণ করো, 8 দুগুণে 16, 6, এত হলো 1, 5 8 40 আর 1 41, 416 প্লাস 7, 17 18 19 20 21 22 23, আসছে আমার 423/8 ডিগ্রি। তাহলে এইটা সমান আমাদের মেডিকেল এত ডিগ্রি। এইবার আমাদের এতে কনভার্ট করো, কি লিখবো, 180° সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180, আর এই 423/8 ডিগ্রি সমান গুণ হবে পাই গুণিত 423 এখানে 180 আছে গুণিত 8, কাটাকাটি যাচ্ছে কি দেখে নাও, এটা রেডিয়ান। 3 দিয়ে 3 6 18, 3 একে 3 4 12, 3 4 12, 3 একে 3, 3 4 12, 13 14 21, 3 7 21, 3 20 60, এখানে 47 এসে গেছে, তাহলে আর যাবে না। তাহলে এখানে আসবে কত, 47 π/8 দুগুণে 16, 160 রেডিয়ান। তাহলে এইটা সমান এইটা অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট দেখো এবার 2 এর দাগে লাস্টের অঙ্কটা বলছে 40° 16 মিনিট 24 সেকেন্ড, একে আমাদের বৃত্তীয় মান করতে হবে। তাহলে আমাদের সবার আগে কাজ কি, সমস্ত কিছুটাকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, 40° প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড, একে আমরা 60 দিয়ে ভাগ করব, এগুলো যা আছে বসিয়ে দাও, মিনিটটাও বসিয়ে দাও। এইবার আমরা সেকেন্ডকে 24কে 60 দিয়ে ভাগ করলুম, এটা এসে গেল মিনিট। কাটাকাটি যাচ্ছে, 4 6 দিয়ে কাটো, 4 6 24, 6 10 60, 2 দুবারে 4, 5 দুগুণে 10, 2/5, তাহলে সমান 40° প্লাস 16 পূর্ণ 2/5, এটা এলো মিনিট। এটাকে ভাঙো, 5 6 দিচ্ছে 0 6 580 আর 2 82, তাহলে এখানে আসবে 40° প্লাস 82/5 মিনিট। এই মিনিট এলো, আবার এই মিনিটকে ফের 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো। কি হবে দেখো, 40° লিখলাম প্লাস 82/5 গুণিত 60, এটা হইল
60 দিয়ে ভাগ করলেই এটা ডিগ্রি চলে এলো। কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটো, এখানে 4 দুগুণে 8, 2 একে 2, আর 30 দুগুণে 60, আর যাচ্ছে না। তাহলে এখানে আমাদের আসবে 40 ডিগ্রি, আর ওখানে হচ্ছে তোমার প্লাস 41/5×3=15, 150, টোটালটা একত্রে এসে গেল ডিগ্রি। দেখো 40 প্লাস 41/150 ডিগ্রি। এবার এটা তো আর কাটাকাটি কাটাকাটি যাবে না, তাহলে 150 তলায় এটাকে কি করব, ভেঙে নাও। এখানে 150 লসাগু, 40-এর সাথে 150 গুণ করলে 4 5 20, শূন্য হাতের হলো 2, 4 1 4 5 6 ইন্টু দুটো শূন্য, 6000 প্লাস 41, টোটালটা হলো কি ডিগ্রি। তাহলে 6041/150, টোটালটা হলো এত ডিগ্রি। এই পুরো পোর্শনটা ভেঙে আমাদের কি হলো, 6041/150 ডিগ্রি। এবার এটা এই সূত্রে ফেলবো, ডিগ্রিতে এসে গেছে, আর চিন্তা নেই। এবার লিখবো কত, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, আর কত 6041/150 ডিগ্রি সমান পাই/180 গুণিত কত, 6041/150 এত রেডিয়ান। তাহলে কাটাকাটি তো কিছু যাচ্ছে না, তাহলে এই দুটোকে গুণ করে দিতে হবে। তাহলে হয়ে যাবে কত, 6041 পাই ডিভাইডেড বাই এই 150 আর 180 গুণ করো, 180 আর 150, মানে 15 5 40, শূন্য হাতে হলো 4, 5 6 7 5 90 গুণিত 18 একে 18, শূন্য 8 2 16, 17 7, তাহলে 1 1 2, দুটো শূন্য বসে গেল, তাহলে আসবে কত, 2700 এত রেডিয়ান। 6041 পাই/2000 না 27000 রেডিয়ান, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা প্রথম থেকে কি শিখলাম, কোণ কিভাবে মাপবো, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি দুটো মাপে। ষষ্ঠিক পদ্ধতি বললে ওই যে বললাম ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, আর বৃত্তীয় পদ্ধতি থাকলে রেডিয়ান থাকবে। 60 দিয়ে ভাগ করে যেমন ব্যাপারটা বললাম, ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড হলে 60 দিয়ে গুণ করে করে যেতে হবে, উল্টো দিকে আসতে গেলে 60 দিয়ে ভাগ করে আসতে হবে। আর একটা মেন সূত্র কি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, মানে একটা থেকে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে বা বৃত্তীয় থেকে ষষ্ঠিকেতে কনভার্ট করতে গেলে এই সূত্রটাই লাগবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। পরের দিন এবার 3-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক মেরে চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে নাও।